মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে মোটামুটি 7টা, আর এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি একটু বাজার। পড়েছি একটু বাজার যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, তারপর বাড়ি এসে পুজো করব, কারণ আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার উৎসব। আমার ওই কলা দাও, শসা দাও, জাম দাও। আজকে দেখো লোকনাথ বাবার পুজো, তাই জন্য সকাল সকাল আজকে অমিত্তি আর মিষ্টি দিয়ে লোকনাথ বাবাকে পুজো দিয়েছি। আর একটু মালাও কিনে এনেছি বাজার থেকে। আর দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ধূপ দ্বীপের গন্ধে সকালবেলা বাড়িটা, ঘরটা একদম মম করছে। আর এই দেখো আমার গোপাল, ছোট্ট গোপাল সোনা, সেও বসে গেছে আমিত্তি আর মিষ্টি নিয়ে। কেমন লাগছে দেখে বলো সবাই কমেন্ট করে। আজকে আর কিছু খেতে ইচ্ছা করলো না, মনে হলো একটুখানি মুড়িটা নেড়ে নিয়েছি কড়ায়, আর একটু নিমকি দিয়ে ভাবলাম আজকে একটুখানি খাই। ভালো লাগছে না কিছু উল্টোপাল্টা খেতে, কি ভালো একটু মুড়ি খাই শুকনো, কিছু দিইনি, তেল কিছু দিইনি, শুধু নিমকি দিয়ে এই যে শুকনো মুড়ি খাবো। এই যে বসে গেছি চা নিয়ে, এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, মানে এই সবে মুড়ি আর এই চা শেষ করলাম। এবার রান্নার দিকে যাব, কিন্তু এত গরম না, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন রান্না না করলেই ভালো হয়, এরকম খেতেও ইচ্ছে করছে না, এত গরম পড়েছে। কলকাতায় জানো, যারা তোমরা কলকাতায় রয়েছে তারা বুঝতেই পারছো কি ধরনের গরম পড়েছে। আর এদিকে মেয়ে এখন ছেলেকে পড়াগুলো ধরছে, কারণ এক্সাম সামনে, মানে স্কুল খুললে এক্সাম স্টার্ট হবে। আর এতদিন আমরা বাইরে ছিলাম না, মানে তার জন্য কি হয়েছে, পড়াটা অনেকটা গ্যাপ পড়ে গেছে। তো আমি মেয়ের তো এখন কলেজ এখনো স্টার্ট হয়নি, তো তাই ভাবলাম যে তুই একটু পড়াগুলো রিভাইজ করা ওকে দিয়ে। তো সেইগুলো করাচ্ছে, মানে এ তো খুব বদমাস, একদমই মানে পড়তে চায় না আর কি, খুব মানে করে পড়া ওকে করাতে হয়, মানে খুব দৌড়ে বেঁধে পড়াতে। দেখো উঁকি মারছে, বুঝতেই পারছো কি বদমাস। মানে মেয়েও জানে যে ওকে পড়া করাতে কতটা মানে করতে হয়। মানে আমার মেয়েকে ছোটোবেলায় আমি পড়িয়েছি, আমার অতটা মানে অত দিতে হয়নি, মানে ও নিজেই পড়া করে নিত। কিন্তু এইটার পিছনে ভীষণ আমাকে সময় দিতে হয়, বা ভীষণ বলতে হয় যে পড়তে বস এরকম ব্যাপার। কিছু করার নেই, একটা বাচ্চা এরকম হয়, তাদেরকে ওইভাবেই করাতে হয়। তো চলো এবার এগুলো খাওয়া হলো, এবার যাবো রান্নার দিকে। এই যে আমার জন্য হয়ে গেছে আলু পটল টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল, এটা আমার জন্য। আর ওদের জন্য হচ্ছে পোলাও, এখনো প্রিপারেশন হয়নি, চলছে। এই দেখো এটা হলো লোকনাথ বাবা আর গোপালের জন্য ক্ষীর। দেখো কিরম হয়েছে দেখতে, ভালো হয়েছে না বলো? একদম জমে মালাই পুরো। আগে লোকনাথ বাবাকে দিয়ে দিই।
গোপালকেও নিচে নামিয়ে দিয়েছি, কারণ ভাতের তো জন্য একদম একসাথে দিয়ে দেবো। তেজপাতাগুলো সরিয়ে দিয়ে শুধু ক্ষীর। জল দিয়ে আর এই যে স্নান করে চলে এসেছি, এখন লাঞ্চ টাইম। মানে সকালবেলা থেকে এত গেছে, মানে বাজার গেছি, এসেছি, রান্না করেছি, ঠাকুরের ভোগ রান্না করেছি, ঠাকুরকে খেতে দিই, মানে প্রচুর কাজ ছিল। আর আজকে রান্নাও হয়েছে বেশি, মানে 2 রকমের রান্না হয়েছে। আমি তো ভাত খাবো, তার জন্য আলাদা ঝোল করলাম, আর মেয়েরা পোলাও খাবে, তার জন্য পোলাও আর ছানার ডালনা করেছি, মানে ছানার বল করে ডালনা করেছি। তো এত কিছু করতে গিয়ে মানে অনেকটা দেরি হয়ে গেল। তো তার মাঝে আবার একটু রেস্টও নিয়েছি, রেস্ট না নিলে পারা যাচ্ছে না, যা প্রচণ্ড গরম পড়েছে, নেওয়া যাচ্ছে না। তো চলো আগে লাঞ্চটা করবো, আর লাঞ্চে আজকে কি কি হয়েছে তোমাদের আজকে দেখিয়ে দিই, মানে বলে তো দিয়েছি, জাস্ট একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে আজকে হয়েছে এই যে পোলাও, এটা ছেলে এই যে ছানার বলের ডালনা করে, এই যে ছানার বলের ডালনা করে, এই যে ডালনা করেছি, এই যে আসলে এই যে তরকারিটা এখানে। আর এইদিকে মেয়েকে দিয়েছি ভাত, দিয়ে একটু ঝোল খাবে বলছে, এই যে আমার ঝোল বানানো আছে আলু পটল দিয়ে। ঝোলটা আগে বললো একটু মা খাবো গন্ধরাজ লেবু দিয়ে, তারপর ওর পোলাও রাখা রয়েছে এখানে, এই যে অল্প করেই করেছি ওদের মতন করে, আমি তো খাবো না ওই জন্য। এই যে রয়েছে পোলাও, ও পোলাও দিয়ে ছানার বল দিয়ে খাবো। আর এই যে আমার ভাত, আমি ভাত সাদা ভাত নিয়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবু নিয়েছি, আর এই ঝোল দিয়ে খাবো। একটা নতুন জিনিস দেখাই, এই যে ছোটো জন আজকে নিজে হাতে পোলাও আর ছানার বলের ডালনা খেতে বসেছে। না আমি বলেছি যে আজকে তো এবার থেকে তোকে নিজে খেতে হবে, কারণ এবার বড় হচ্ছিস তো, খাওয়া শিখতে হবে। এই যে খেতে বসেছে, দেখো না কীভাবে তুলছে ভাতটা, এটাই মজা লাগে দেখতে। এই দেখো, এই দেখো, এই দেখো কীভাবে খাচ্ছে দেখো। চলো আস্তে আস্তে শিখে যাবে, ট্রাই করছে প্রথমবার। আর এখানে মেয়েরও ঝোল খাওয়া হয়ে গেছে, এবার পোলাও নেবে আর কি। আর আমার এই যে ঝোল ভাত খাওয়া হচ্ছে। আর এই যে দেখো আমার ফিডব্যাক দেবে, আমার রান্নার ফিডব্যাক দেওয়ার জন্য আবার ভিডিওটা অন করলাম। এই যে পোলাও খাচ্ছে, বলো কেমন হয়েছে? 10 out of 10 দারুণ হয়েছে, ওদের ভালো লেগেছে এটাই। আর এনার ফিডব্যাকটা নিয়ে নাও, কেটে গেছিলো আবার 100 of 100। ওরে বাবা রে, মানে বিশাল ব্যাপার, বিশাল ফিডব্যাক পেয়েছি। চলো আমিও খুশি হয়ে গেছি, এবার খেয়ে নেওয়া যাক। এই যে বাড়িতে বানিয়ে ফেলেছি আমি কুলফি, আর সেটা নিয়ে এখন এই দুপুরবেলা ভাই বোনে সবাই মিলে নেওয়া হচ্ছে, নিয়ে এবার খাওয়া হবে। আমার জন্য একটা নিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ 3টে, একজন ওদিকে চলে গেছে। এই যে বড় সদস্য ওখানে পড়াশোনার ব্যাগ উল্টে রয়েছে, আর এদিকে দেখো বড় সদস্য খেতে বসে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে সন্ধেবেলা ছেলের হরলিক্স আর আমাদের চা, এসব নিয়ে তারপর একটু বসবো। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই দেখো 2 গ্লাস জলও নিয়ে নিয়েছি, কারণ 1 গ্লাস আমি খেয়ে নিয়েছি, আর ছেলে মেয়েদের জন্য 2 গ্লাস দুজনে নিয়ে নিয়েছি। আর চাটা করে নিয়ে গিয়ে একবারে গিয়ে বসবো। আর এদিকে দেখো ইনি বিট দিতে শুরু করে দিয়েছেন, কি জানি এই মেশিনটার কি হয়েছে জানি না। দেখো শুনতে পাচ্ছ তোমরা, এইরকম বিট দিচ্ছে। তো আমি যে সার্ভিসিংয়ের ছেলেটাকে ডেকেছি আজকে, মাঝে মধ্যে নিজে থেকেই চলতে শুরু করছে, কখনো আবার বিট দিয়ে জল দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই একটা মুশকিলে পড়া গেছে, তাই জন্য আজকে ভাবলাম ছেলেটিকে ডাকি, ছেলেটা এসে একবার দেখে যাক। জল দিচ্ছে এখনো, কিন্তু বিটটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে জল দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো এখানে এখনো রাধা মাধবের আরতি হচ্ছে,
আমি রান্নাঘর থেকে না রাধা মাধবের মন্দিরটা এখন একটু ভালো করে দেখতে পাই, কারণ এইদিকে এই বরিশা হরিভক্তি প্রদায়নী সভা এইটার যে একটা বোর্ড লেগে গেছে না, তো এখন আর ঘর থেকে বা বারান্দা থেকে কিছু দেখা যায় না, তো ওই রান্নাঘর থেকেই ওনার দর্শন হয়। আর দেখো এই সন্ধ্যেবেলাটা প্রত্যেক দিন এখানে কীর্তন হয়, আর মানে নাম কীর্তন হয় আর সন্ধ্যা আরতিও হয়, খুব ভালো লাগে দেখতে। এই দেখো প্রত্যেক দিনের সন্ধেবেলা সকালবেলা তোমাদের বলছিলাম না দুজনের খুনসুটি, এইটা সারা দিন ধরে চলতে থাকে। আজকে তোমাদের দেখালাম, আমি প্রতিদিন তোমাদের বলি যে এরা দুজন খুব বদমাইশি করে। এই দেখো দুজনের এই বদমাইশি, এই ওকে ক্যাতাকুতি দেবে, ও ওকে বলবে। ওকে আজকে দুপুরবেলা কি করেছে ওর দিদি জানো? ওর দিদি ওকে বলেছে তুই 10 বার সুড়সুড়ি দিয়ে দে, তোকে একটা ডেয়ারি মিল্ক সিল্ক এনে দেবো। তো এখন আর বলছে যে আমার এখন এনে দেবে না বলছে, তাই জন্য ভাই ওকে ক্যাতাকুতু দিয়ে ওকে মানে মানাচ্ছে যে হ্যাঁ তোকে এনে দিতেই হবে। দেখ এই সারা দিন ধরে আমার বাড়িতে এইসব চলতে থাকে। এই যে পায়েস নিয়ে বসে গেছে, ঠাকুরের আজকে প্রসাদে পায়েসটা নিয়ে বসেছে। দারুণ হয়েছে, পুরো একদম ক্ষীর, মানে কি বলবো, মিষ্টি একদম পারফেক্ট, টেস্ট দারুণ, মানে কিছু বলার নেই, মানে বেস্ট বেস্ট, মানে ঠাকুর গ্রহণ করেছে বলতে পারিস। তার একটা আলাদা টেস্ট হয়ে যায় যখনই আমরা কিছু খাবার করে ঠাকুরকে চড়াই, সেটা উনি যদি গ্রহণ করেন তাহলে তার টেস্টই অন্যরকম হয়ে যায়। দারুণ হয়েছে। এই যে তৈরি হয়ে গেছি, একটা কুর্তি পরে, একটা কুর্তি পরে নিয়েছি কারণ এত গরম না, এখন আর কিছু মোটা কিছু পরতে চান, এগুলো পাতলা ওই রেয়ন কাপড়ের ওপরে এই কুর্তিগুলো, এই কুর্তিটা পরে নিয়েছি। এই যে এটা পরলাম, এখন একটু দোকানে যাচ্ছি আর এই সোনার দুলগুলো এসে পরে নিলাম। মানে আমি না মানে কিছু পরতে পারি না, মানে ওই ইনভিটেশন না বেশিক্ষণ কানে দিতেও পারি না, খুব ব্যথা হয়ে যায়। আর বাইরে বেরোই না, কখনো কখনো আবার ভুলেও যাই, তো খালি কানে বেরিয়ে যাই, জিনিসটা দেখতেও খারাপ লাগে। আর সোনার দুলটা পরে থাকলে কি আর কোনো মাথার কোনো চিন্তা থাকে না যে দুল পরতে হবে বা কিছু করতে হবে, তার জন্য এই দুলটা সবসময় পরে থাকি যাতে আর অসুবিধা না হয়, ঝট করে কোথাও বেরিয়ে গেলাম হয়ে যায়। তো এখন যাব অনেকগুলো কাজ নিয়ে, মানে চা পাতা একদম নেই, ঘড়িটা ঘরের বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ মানে কি চলছে, কখনো বন্ধ হয়েছে, কি ভূত ঢুকেছে জানি না, ওটাকে সারাতে দেবো। আর একটা কম্বল আছে শীতকালে, ওই কম্বলটা কাচাতে দেবো। দুটো শাড়ি আছে আমার, বিয়ে বাড়ি থেকে এসেছি, শাড়ি দুটোকেও কাচাতে দেবো। তো অনেকগুলো কাজ নিয়ে মোটামুটি বেরোচ্ছি, কাজগুলো করে ফিরবো। আমি আর মেয়ে যাচ্ছি কারণ ছেলের টিচার এসেছে, ছেলে পড়ছে, আর আমি তার ফাঁকে আমি আর মেয়ে গিয়ে এই জিনিসগুলো করে আনবো। মিক্স করবেন না, হ্যাঁ পাতা চাটা। হ্যাঁ এতক্ষণ মানে ভাবতে পারবে না এতক্ষণ কি হলো, মানে এই দোকান থেকে ফিরেছি আর মেয়ে ঘরে ঢুকেছে, আমি একটু ওই বাজার টাজারগুলো রাখছিলাম রান্নাঘরে, সেই সময় মানে দরজার এই যে জানলার এই দিকটা বড় একটা টিকটিকি, মানে আমি প্রচণ্ড ভয় পাই এই জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পাই, মানে অন্যান্য আমি আর কিচ্ছুতে ভয় পাই না, কিন্তু এই টিকটিকি জন্তুটাকে আমি প্রচণ্ড ভয় পাই। মানে টিকটিকি হলে মানে আমাকে তুমি আর দেখতে পাবে না, মানে আমি জাস্ট কোথায় যে মানে দৌড়ে পালাবো তার কোনো ঠিক থাকে না। আর এখন না মেয়ে অনেকটা বেশি সাহসী হয়ে গেছে, মানে আমার এই কাজগুলো মানে টিকটিকি তাড়ানো এগুলো এখন গিয়ে ওর ওপর গিয়ে ওর দায়িত্বটা পড়েছে, ওই কাজগুলো খুব মানে এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে, মানে চেঁচায়, মানে খুব করে, মানে কী করে বার করবো মানে করে, কিন্তু ঠিক তাড়িয়ে দেয়। মানে আমি সেই লাঠি দিলাম, লাঠি দিয়ে জাস্ট ওই জানলাটাকে খুললো, তারপর ওই দিকটাই ছিল টিকটিকিটা, ওই দিকটা দিয়ে বেয়ে তারপর টিকটিকিটা ওদিক থেকে তাড়া দিল মেয়ে, তারপর গিয়ে বেরোলো। মানে বিশ্বাস করতে পারবে না, আমি তো প্রায় বাইরে, আমি ঘরেতেই ছিলাম না, মানে এখন এইগুলো মেয়ে খুব ভালোভাবে এক্সপার্ট হয়ে গেছে। এই ফিরলাম, প্রচণ্ড গরম, মানে শখের বাজার থেকে রিক্সা করে নিয়েছিলাম,
তাও কিছুটা হেঁটে এসেছি, কারণ পানির টানিরগুলো নিলাম। তো তারপরে আর কি ওখান থেকে রিক্সা পাওয়া যাচ্ছিল না, মানে এত গরম না, রিক্সাওয়ালারাও মানে এখন আর মানে খাটতে চাইছে না এত গরম। তো এই মাত্র আর কি সব জিনিসপত্র নিয়ে তারপর এলাম। আর এই যে মেয়ে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিল। পারবে না, কি শান্তি, আয়ুষ্মান ভব, এত শান্তি জলটা দিয়ে। আর ভারী হয়ে গেছে জিনিসগুলো, অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে, আর এসেই এই কাণ্ড, টিকটিকি কাণ্ড। বাপরে, চলো একটু রেস্ট নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পরে হট করে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত সাংঘাতিক। দেখো বিদ্যুৎও চমকাচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা দরকার ছিল, একটা বৃষ্টির দরকার ছিল। সাংঘাতিক গরম, মানে রাস্তায় হাঁটলে লিটারেলি কষ্ট হচ্ছে, এমন গরম। তো আজকে মানুষগুলো একটু শান্তিতে ঘুমোবে, আর এরা দেখো জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। একবার করে জল নিচ্ছে আর এ ওকে ছুটছে, এই এই করছে না। আমি হট করে এমন ঝমঝম করে নেমেছে, আমি ভাবলাম কি হচ্ছে রে বাবা। তো দেখো, দারুণ দারুণ বৃষ্টিটা হয়ে যেন শান্তি। জানি না আবার কাল থেকে রোদ্দুর উঠে হয়তো আবার গরম হয়ে যাবে, কিন্তু আপাতত একটা শান্তি। চলো বন্ধুরা, এসে গেছি একদম ব্লগটা শেষ করতে, বিছানায় চলে এসেছি, এবার শুতে যাব। আর শরীরটাও টানছে না, কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড হেট্রিক চলছে, তাই জন্য আর শরীরটা দিচ্ছে না আর কি, এত গরম তো টায়ার্ড হয়ে পড়েছি। আর অনেকটা রাত্রিরও হয়েছে, এখন মোটামুটি ওই 11টা 15-20 বাজে। তো আমি এর থেকে বেশি রাত করিও না কোনো দিন, বাচ্চাদের নিয়ে শুয়ে পড়তে হয়, আবার কাল সকালবেলা তাড়াতাড়ি ওরা সব পড়তে বসবে, ওই জন্য আর বেশি রাত করি না। তাও এটা রাত্রি, কারণ স্কুল থাকলে আরও তাড়াতাড়ি শুয়ে পড়ি। চলো তাহলে, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, সেফ থেকো, আর খুব বেশি করে জল খাও, শরীরটা গরমে ডিহাইড্রেট হয়ে যেতে পারে, ওই জন্য শরীরের দিকে খেয়াল রাখো। চলো, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।